হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, চিলি পনির। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি বন্ধুরা, এইভাবে লম্বা করে কিউব করে কেটে। আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বন্ধুরা, কর্নফ্লাওয়ারের ব্যাটার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 টেবিল চামচ দিয়েছি ময়দা, আর হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বন্ধুরা। আর ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। তো পনিরটা ফ্রাই করার জন্য আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখানে একটা আমি সসের ব্যাটার তৈরি করেছি। আর এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচের মতো টমেটো সস, 2 টেবিল চামচের মতো গ্রিন চিলি সস, আর 1.5 চামচের মতো দিয়েছি সয়া সস দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কিছুটা জল অ্যাড করে। আর এখানে আমি কিছুটা ভেজিটেবল নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম, টমেটো এগুলোকে কিউব করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কাকে এইভাবে মাঝখানে দুভাগ করে কেটে নিয়েছি, আর 1 চামচের মতো আমি আদাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি আগের থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন পনিরগুলোকে আমি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে তারপর এটাকে ফ্রাই করব। তো বন্ধুরা, আমি এক এক করে পনিরগুলোকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ফ্রাই করে নিচ্ছি। আর এই পনিরগুলোকে বেশি কড়া ভাজা যাবে না, কারণ পনির বেশি বেশি কড়া ভাজলেই পনিরগুলো শক্ত হয়ে যায়। পনিরের উপরে হালকা বাদামি সোনালি কালার এসে গেলেই পনিরগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার একটা পিঠ হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে উল্টে দিব, দিয়ে ওই পিঠটাকে একটু ভেজে নেব। হালকা সোনালি কালার হলেই আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি হালকা বাদামি কালার করেই ভেজেছি পনিরগুলোকে। এখন আমি পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে তুলে নিয়েছি। আর আমার কড়াই থেকেও আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। আর যেটুকু আমার দরকার সেটুকু তেলের মধ্যে আমি আদা, গ্রেট করে রাখা আদাটা আমি প্রথমে দিয়ে দিলাম। আর আদাটাকে আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিন্তু এই রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু সবজিগুলোর ক্রিস্পি ভাবটা চলে যাবে। তো ক্যাপসিকামটা দেওয়ার পর আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। এখন আমি 1 থেকে 2 মিনিট এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার টমেটোটা ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম বন্ধুরা। আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে বন্ধুরা, যেহেতু আমি সস ব্যবহার করব, সসের মধ্যে কিন্তু লবণ থাকে। আর এখন আমি অ্যাড করে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এই শুকনো মশলাগুলোকেও আমি এই ক্যাপসিকাম আর টমেটোর সাথে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। আমি এখানে হাফ চামচের মতো একটু চিনি ব্যবহার করলাম, যেহেতু সস ব্যবহার করা হবে তাই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন, কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর এখানে আমার চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, নিরামিষের দিনে এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি এই সসের ব্যাটারটাকেও অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এই হাই ফ্লেমেই 1 থেকে 2 মিনিট আমি একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিট এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। আমার পনিরগুলো সব দেওয়া হয়ে গেছে।
এখন পনিরগুলোকে এই মশলার সাথে আমি 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব, যাতে পনিরের ভিতরে গ্রেভিটা একটু ঢুকে যায়। আর এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগে। আর পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর চিলি পনির খেতে হয়, একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে খেতে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার অ্যাড করে দিলাম। আমি আগের থেকে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলিয়ে রেখেছিলাম, এখনই সেই ব্যাটারটা অ্যাড করে দিলাম। আর এই ব্যাটারটা অ্যাড করে দিয়ে আমি 1 থেকে 2 মিনিট রান্না করব, যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে আসে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, বেশ অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর এটাকে ঠান্ডা হলে একটা সার্ভিং বোলে তুলে নেব। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ চিলি পনিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।